বড়দিনের পরের দিন সকাল থেকেই পশ্চিমের জেলাগুলোয় কিন্তু কনকনে ঠান্ডা। বেলা বাড়লেও তাপমাত্রা কিছুটা বাড়ছে, তবে শীতের আমেজ এবং বছর শেষের ছুটি উপভোগ করতে এই ঠান্ডার মধ্যে কিন্তু পশ্চিমের জেলাগুলোর যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানে ভিড় একেবারে চোখে পড়ার মতো। পুরুলিয়া জেলাতেও যেমন সেই ভিড়ের ছবি আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই, পাশাপাশি ঠান্ডার ছবি কিন্তু পুরুলিয়া, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুরের সব জায়গাতেই কিন্তু সামনে আসছে। আমাদের সঙ্গে আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বাঁকুড়া থেকে রয়েছেন প্রিয়ব্রত, পুরুলিয়া থেকে রয়েছেন ইন্দ্রজিৎ এবং পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। আমি প্রথমে একটু ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, পশ্চিমের সব থেকে বাংলার পশ্চিমের জেলা, সেখানে ঠান্ডাটাও একটু অন্যান্য বছর বেশিই পড়ে। এখন ঠান্ডার আমেজ কিরকম দেখতে পাচ্ছ, আর বড়দিনের পর ভিড়ই বা কেমন মানুষের? দেখো সান্নিক, ডিসেম্বরের শেষ সপ্তাহে যেভাবে ঠান্ডা পুরুলিয়া বা এই জেলাতে পড়ে সেভাবে ঠান্ডা নেই। তার কারণ ঠান্ডার অনেকটাই কমে এসছে। তা পূর্বাভাস যে দিয়েছিল আবহাওয়া দপ্তর, সেই মতো বড়দিনেও যেমন ঠান্ডা ছিল না সেভাবে কনকনে ঠান্ডা বা জাঁকিয়ে শীত নেই। তবে শীতের যে আমেজ, সেই আমেজ রয়েছে। সকালের দিকে শীতের আমেজ থাকছে, একটু বেলা বাড়ার পরেই সেই তাপমাত্রার রদবদল হচ্ছে এবং সন্ধ্যের পর থেকে আবার ঠান্ডা বাড়ছে। এবং শীতের সকালের যে ছবি আমরা দেখি প্রতিদিন প্রায় একই রকম রয়েছে। সকালের দিকে শীত বস্ত্র পরে বেরোচ্ছে এবং কোথাও কোথাও আগুন জ্বেলে একটু হাত পা গরম করে নিচ্ছে। অন্যদিকে তুমি যেটা জানতে চাইছিলে, গতকালেই বড়দিন গেছে এবং এই উৎসব একেবারে উৎসবের রেশ রয়ে গেছে মানুষের মধ্যে। এবং একদিকে যেমন জেলার মানুষ উৎসবের রেশ রেখে দিয়েছে এবং অন্যদিকে পর্যটকেরাও আসছে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে, বিশেষ করে অযোধ্যা পাহাড় থেকে শুরু করে বিভিন্ন পর্যটন কেন্দ্রে আমরা দেখছি গতকাল থেকেই ব্যাপক ভিড় রয়েছে। এবং পর্যটক একদিকে যেমন ছুটি কাটিয়ে বাড়ি ফিরছে, অন্যদিকে আবার নতুন করে পর্যটকেরা আসছে। ফলে শীতের যে আমেজ, সেই আমেজও রয়েছে, পর্যটকদের আনাগোনা বেড়েছে এবং কনকনে ঠান্ডা, যেটা বলছিলাম গত সপ্তাহে যেটা কনকনে ঠান্ডা ছিল, 8 ডিগ্রি টেম্পারেচার ছিল, সেখান থেকে বেড়ে প্রায় 12 ডিগ্রি, মানে আজ সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রিতে চলে এসছে। ফলে শীতের সেই হাড় কাঁপানো ঠান্ডা বা জাঁকিয়ে শীত সেটা আর নেই, তবে শীতের আমেজ রয়েছে। সান্নিক, বেশ, তুমি সঙ্গে থাকো ইন্দ্রজিৎ। আমি একটু বাঁকুড়ার ছবিটাও পাশাপাশি দেখবো। বাঁকুড়া পাশেরই জেলা একেবারে, সেই বাঁকুড়া জেলাতে সেখানে কিন্তু ঠান্ডার আমেজ অন্যান্য বছরও বেশি থাকে। এবছর যেহেতু গতকাল বড়দিন গেছে, সামনে বর্ষবরণের পালা রয়েছে, তাই শুশুনিয়া পাহাড়ের মতো জায়গাগুলো পর্যটকদের ভিড় কিরকম রয়েছে? প্রিয়ব্রত, তোমার থেকে জানতে চাইবো। একেবারেই একেবারে সামনে পুরো শুশুনিয়া পাহাড় নয়, বিহারীনাথ পাহাড়, এর পাশাপাশি মুকুটমণিপুর ড্যাম এবং যেসব গাংদুয়ার ড্যাম রয়েছে সেই সব কেন্দ্রগুলিতে কিন্তু প্রচুর ভিড় গতকালই আমরা লক্ষ্য করেছিলাম। এবং তার পরও কিন্তু 26শে ডিসেম্বর আজকের দিনটাও কিন্তু তারা কিন্তু কিছু কিছু লোক যারা কালকে উপভোগ করেছেন, বিকেল দিকে এসছেন, তারা কিন্তু রয়ে গেছেন, রাত্রেবেলা রাত্রি নিবাস করেছেন এবং তারপর আজকেও কিছুটা কিন্তু আনন্দ উপভোগ করবেন। কেননা বর্ষবরণের দিন আসছে এবং সেটাকে কিন্তু স্বাগত জানাতে বহু পর্যটক শুধুমাত্র জেলার নয়, জেলার বাইরে এবং রাজ্যের বাইরের পর্যটকও বাঁকুড়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করে এবং তারা কিন্তু বর্ষবরণ করেই এই ছুটির যে চলছে ছুটির স্পেলটা, সেই স্পেলটা কিন্তু কাটিয়ে বাঁকুড়া থেকে যাবেন, এমনটাও কিন্তু ঠিকঠাক করে রেখেছেন। কিন্তু বাঁকুড়ায় যে ঠান্ডা পড়ে, সেই ঠান্ডাটা উপভোগ করতেই এই পর্যটকেরা আসেন। সেই ঠান্ডা থেকে কিছুটা হলেও কিন্তু তারা খামতি থেকে যাচ্ছে। তাদের যে ঠান্ডায় যে আমেজ নেওয়া, খেজুর গুড়ের রস খাওয়া এবং খেজুর গুড় খাওয়া, সেই সবগুলো থেকে আমেজ থাকছে না। কিন্তু ঠান্ডার কিছুটা চেনা ছবি, সেই ছবি কিন্তু ভোরবেলাতেই লক্ষ্য করা যাচ্ছে। আগুনে হাত পোয়ানো এবং তার পাশাপাশি কিন্তু চায়ের কাপে চুমুক দিয়ে কিছুটা শরীর গরম করে নেওয়া, গরম কাপড় পরে বেরোচ্ছে মানুষজন। কিন্তু 8টা বাজলেই কিন্তু রোদ উঠছে এবং কুয়াশার যে চাদর ছোট হালকা করে থাকছে, সেই হালকা চাদর কিন্তু সরে যাচ্ছে এবং পরে কিন্তু বেশ গরম, মাঝখানটা বেশ গরম, আবার 3টের পর থেকে ঠান্ডার অনুভূত হচ্ছে। এইরকম একটা ছবি চলছে, পশ্চিমী ঝঞ্ঝা চলছে, তুমি জানো, এবং সেই কারণেই এই ঠান্ডাটা কিছুটা হলেও উদাও হয়েছে। তবে আগামী দিনগুলো বর্ষবরণে হয়তো ঠান্ডা পাবে বাঁকুড়ার মানুষ, এছাড়াও যে বাঁকুড়াতে আসা পর্যটকেরা, এটা কিন্তু আবহাওয়াবিদরাও মনে করছে। আমি একটু পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ছবিটা দেখবো। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত রয়েছে। সুকান্ত, তোমার ছবিতে তো প্রচুর কুয়াশা আমি দেখতে পাচ্ছি সেখানে, তো কুয়াশা থাকলেও ঠান্ডাটা কিরকম রয়েছে সেখানে? একদমই, দেখো সান্নিক, এই যে মানে কুয়াশার চাদরে গোটা ঢেকেছে আকাশ, তার ফলেই এক কথায় বলা যায় যে এই যে ডিসেম্বরের শেষে যে কনকনে ঠান্ডা হওয়ার কথা ছিল, সেই ঠান্ডার কিন্তু ছেদ টানেছে, আর টেনেছে এই কুয়াশা।
আবহাওয়াবিদরা যেটা মনে করছেন যে এই কুয়াশার জন্য তাপমাত্রা বাড়ছে এবং দিনের বেলা সূর্যের তাপমাত্রা প্রখরতা বেড়ে যাচ্ছে, যার ফলে সেই ডিসেম্বরের শেষের যে ঠান্ডা, অর্থাৎ পর্যটকেরা বিভিন্ন জায়গায় যে যান পর্যটকের ঠান্ডা উপভোগ করতে, সেই ঠান্ডা পিয়াসু মানুষ তারা কিন্তু চাইছেন সামনেই ফার্স্ট জানুয়ারি, সেই 1 জানুয়ারির আগে আবার ঠান্ডা, কনকনে ঠান্ডা ফিরে আসুক, সেই আবহাওয়া কিন্তু এখন নেই। আর এই কুয়াশার জেরে একদিকে যেমন অস্বস্তি বাড়াচ্ছে, অন্যদিকে কৃষকদেরও সমস্যায় বেশ। পড়তে হচ্ছে। কারণ তুমি জানো সাগ্নিক যে এখন চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকার মাঠে আলু চাষ রয়েছে, সেই আলু চাষ এই যে কুয়াশা, এই কুয়াশাতে ক্ষতি হতে পারে বলে কৃষকরা অনুমান করছে। সান্নিক, বেশ, ধন্যবাদ সুকান্ত। যেরকম কনকনে ঠান্ডা হয়তো এক্সপেকটেশন থাকে আমাদের প্রত্যেক বছর এই সময়টাতে, অন্তত ততটাও নেই, কিন্তু যারা যাচ্ছেন সেসব জায়গায় পিকনিক করতে সবাই কিন্তু উপভোগ করছেন। 3 জেলার ছবি আমি দেখতে পাচ্ছি এখানে। বাঁকুড়ার ছবিতে যেমন একদিকে সবাই বসে আগুন পোহাতে বসে পড়েছেন, পাশাপাশি পুরুলিয়া এবং চন্দ্রকোনার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন সেখানে।